গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এটা হলো 2024-এর আমার প্রথম ব্লগ। তো তোমাদেরকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। তোমাদের যাতে বছরটা খুব খুব ভালো কাটে সেটাই চাই। তো এখন কটা বাজে? এখন প্রায় 9টা বেজে গেছে, কিন্তু আকাশ পুরো মেঘলা হয়ে আছে। তো উপরে এসেছিলাম, মোটরটা চালিয়েছি যে জলটা ঠিক পড়ছে কি না দেখার জন্য। আর এদিকটায় নিচে মেয়ে পড়তে বসছে, তো তার জন্য ভাবলাম যে না, একদম উপর থেকেই ব্লগটা শুরু করি। নিচে কথা বললে না ও ডিস্টার্ব ফিল মনে করে। আর এই তো পরশু দিন থেকে ওর পরীক্ষা, তো তার জন্য আর ডিস্টার্ব করলাম না। ভাবলাম যে না, এখান থেকেই ব্লগটা শুরু করি, তারপর যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু ঠান্ডা আমার নাকে মুখে একদম, মানে কি অবস্থা কি বলবো, ভালো ঠান্ডা। তো চলো এখন নিচে যাব, গিয়ে চা বসাবো, একটু চা খাবো, মেয়েকে একটু কফি দেব, তারপর দেখি কি টিফিন করি। টিফিন করব মেয়ের জন্য, আমরাও টিফিন খাবো। আর রান্নাবান্না আজকে একদম সিম্পল করব। দেখি কি রান্নাবান্না করি, এখনও জানি না কি রান্নাবান্না করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কথা বলছি। তো দেখো, এদিকটা চা বসিয়ে দিয়েছি। আর এই যে একদম গরুর দুধ দিয়ে আজকে চাটা করছি, একদম ঘন করে। শীতের সকালে দেখবে চাটা যদি ভালো করে খাওয়ানো যায় না, মানে ভালো লাগে না। তো তার জন্য দিকটা দেখো, আমাদের জন্য করলাম চা। আর কি করব ভেবেই পাচ্ছি না। তো তার জন্য এই দেখো, রুটিগুলোকে না, রুটি করেছি, রুটিগুলো একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। মেয়ে না শুধু শুধু খালি খালি রুটিটা খেতে চায় না, একটু তেল দিয়ে ভাজলে আবার খেয়ে নিই। তার জন্য আর কিছু করিনি সাথে। তো রুটি দিয়ে চা, সকালে আমরা সবাই চা টিফিন করলাম, আর মেয়েকে একটু কফি করে দিয়েছি। তো চলো সকালে চা টিফিনটা করি। তো এখন চা টিফিন খেলাম, একটু মাছ এসছে, দেখি একটু মাছ পাই কিনা, মাছ রাখবো। তো এই যে টাকা নিয়ে যাচ্ছি, তো চলো দেখি মাছগুলি ভালো কিনা, ভালো হলে রাখবো। আর কাকুনি মাছ রাখবা? তো চলো দেখি কি মাছ। তো দেখো চলে আসছি মাছ নিতে। এই যে এই দিকটায় আছে কাতলা মাছ, কেচকি মাছ, এই যে পায়েল। আর তোর নাম জানি কি? পুরব মজুমদার। পুরব আসছে মাছ নিতে, তাদের জন্য দেখো কাতলা মাছ কাটছে, আর আমি নেব এখান থেকে কেচকি মাছ। তো চলো তোমাদেরকে একটু মাছটা দেখাই, ঠিক আছে? হ্যালো বল, হ্যালো কর। তো চলো মাছ দেখাই। কি হাসি! এই দেখো, এগুলো হলো কাচকি মাছ, আর এগুলো হলো কাতলা মাছ। তা আমি নেব কাচকি মাছ, মানে কেসকি মাছ। আমরা বাঙাল ভাষায় এলো কেসকি মাছ। এদিকে কাতলা মাছ, আর এদিকে এই যে টমেটো হাসছে পায়েল কাকুয়াই, দেখো ওদের জন্য কাটছে কাতলা মাছ। তো চলো মাছ টাছ নিয়ে গিয়ে রান্না বান্না করি। তো বন্ধুরা দেখলে মাছ রাখলাম, তোমাদেরকে বলেছিলাম যে কাচকি মাছটা রাখবো, মানে আমরা তো কেচকি মাছ বলি বাঙালরা। তো এই মাছটা রাখবো, কিন্তু রাখলাম না, কারণ মাছটা দেখলাম যে একটু নরম নরম। আর পাড়ার মাছ তো বেশি ভালো হয় না, মোটামুটি হয়। তো পাড়া থেকে আমরা কিন্তু বেশি মাছ কিনি না, হাজব্যান্ড বাজার থেকেই আনে। কিন্তু আজকে একটু ইচ্ছে হলো যে না, পাড়া থেকেই রাখি, আর বাজারে যাবে না। তো তার জন্য প্রথমে ভাবছিলাম যে কেচকি মাছটাই রাখবো, তারপর রাখিনি, কাতলা মাছ রাখলাম। কাতলা মাছটা দেখি একটু ভালো আছে, তার জন্য একটু কাতলা মাছ রাখলাম। তো এনে ধুয়ে টুয়ে সব কিছু রান্নাবান্না গুছিয়ে, তো ভাবলাম যে না, এই কাপড়গুলো আছিল, তো এগুলো একটু ধুয়ে দিয়ে যাই। রোদ তো নেই, মানে যদি জলটা ঝরে তাহলে ঘরে নিয়ে আবার ছড়িয়ে দিতে পারবো। তো তার জন্য আগে কাপড়গুলো ছড়িয়ে তারপর রান্নাবান্নাটা করব। এদিকটা ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর মেয়েতেই মাছ খাবে না, তো তার জন্য মেয়ের জন্য ডিম আলুটা সিদ্ধ বসিয়ে এসেছি, আর ভাতটা বসিয়ে এসেছি। তো তারপর রান্নাবান্না করব। আর আজকে ভাবছি কি, নিরামিষ একটা সবজি করব। সবজিটা কেটে ধুয়ে একদম একটু মানে ভাপিয়ে রেখে এসেছি, এখন গিয়ে নিরামিষ সবজি করব। আর মাছগুলো দেখি কি করি, ভাজা করব না তরকারি করব ধনেপাতা দিয়ে, বুঝতে পারছি না। দেখি সবাইকে জিজ্ঞাসা করে কি খাই সেটাই করব, আর কি বলবো। তো এখানে ভাবলাম যে না, কাপড়গুলো ছড়িয়ে দিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে যাই, তারপর গিয়ে ঘরে গিয়ে রান্নাবান্নাটা করি। এই হলো কথা। আর ঘরে বেশি কথা বলছি না, কারণ ওই মেয়ে পড়ছে, পরীক্ষা, তার জন্য ভাবলাম যে না, এখানেই বেশি একটু কথা বলি আজকে, তারপর না হয় ঘরে পরে কথা বলবো। তো চলো গিয়ে ভাতটা দেখি হয়েছে কিনা। ভাতটা হলে আস্তে ধীরে রান্নাবান্নাটা করি, আর যতটুকু পারি তোমাদের তো অবশ্যই শেয়ার করব। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে
পরে কথা বলছি। তো দেখো চলে আসলাম ঘরে, আর এই যে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম। তো এই দেখো এদিকটা ডিম আলুটা সিদ্ধ হচ্ছে, আর আমি কিন্তু ডিমটা একদম ভালো করে ধুয়েছি, ধুয়ে তারপরে একসাথে ডিম আলুটা সিদ্ধ বসিয়েছি। আর এদিকটা এই যে ভাত হচ্ছে, তো ভাবলাম আগে ভাতটা করে নিই, করে তারপর না হয় একে একে তরকারিগুলো করব। তো ওই দিকটায় ভাতটা হচ্ছে, আর একটু হবে। আর এদিকটায় আমি করে রেখেছি ডালটা সিদ্ধ, সব কিছু মোটামুটি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন ঝটপট করে রান্নাবান্নাটা করব। আর এই 1-2 দিন ধরে না শীতটা ভালো পড়েছে, ভীষণ ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, কাজকর্ম তো করতেই হবে, মেয়েদের কাজকর্ম না করলে হয় না। তো এদিকটায় দেখো শীতের সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করছি। আর এটা না আমার প্রত্যেক দিনই মোটামুটি 4-5 দিনই থাকে সপ্তাহে, এত ভালো লাগে এই শীতের সবজিটা খেতে ধনেপাতা দিয়ে। আর এদিকটায় এই যে মানে কেচকি মাছ না রেখে কাতলা মাছটাই রাখলাম। তো কাতলা মাছগুলো ছোট ছোট টুকরো, কিন্তু মাছটা ভালোই পড়েছে, ভালোই। মাছটা এখন ধুয়ে নিয়েছি। আর এদিকটায় ধনেপাতা আর মাছের ঝোল করব ধনেপাতা দিয়ে, তার জন্য এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তো চলো রান্নাবান্না হচ্ছে, তোমাদেরকে রান্নাবান্নাটা করে নিই, করে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্নাও হয়ে গেছে। আর এটার মধ্যে কি বলো তো, এই দেখো এটার মধ্যে হলো আটা মাখা, আটা মেখে রেখেছি, কারণ আমি দুপুরে ভাত খাবো না, রুটি খাবো। ভাত খেতে খেতে আর ভালো লাগছে না, তো তার জন্য ভাবলাম যে না আমি 2টা রুটি করব, রুটি খাবো। আর সবার জন্য তো ভাত রান্না করেছি। তো এদিকটায় দেখো একদম ধনেপাতা দিয়ে একদম মাখা মাখা করে কিন্তু আজকে মাছের ঝোলটা করেছি। আর মাছের ঝোলটা দেখে টেস্টি মনে হচ্ছে, তাই না? টেস্টি হয়েছে, কারণ পরে লিপসিং দিচ্ছি, তার জন্য বলছি। এদিকটায় মাছের ঝোল করলাম, আর মাছটাও কিন্তু ভালো পড়েছে, বা মানে পাড়া থেকে রেখেছি বলে যে প্রথমে একটু মানে মনে হচ্ছিল যে ভালো পড়বে কিনা, কিন্তু ভালোই পড়েছে। তো এদিকটাই করেছি ডাল আর সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজি। আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর রুটির সাথে কিন্তু সবজিটা ভীষণ মানায়। আর এদিকটায় এই যে মেয়ের জন্য ডিম আলু সেদ্ধ, মোটামুটি সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। এখন আর কি ধোয়া 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 কমপ্লিট করব, তারপর স্নান টান করবো। এই যে এদিকটা কতগুলো একটু বাসন, তারপর জল আনবো, ময়লা বের করবো। আর তোমাদেরকে তো আজ প্রিয়সীমণিকে দেখানো হয়নি, তো ভাবলাম একটু প্রিয়সীমণিকে দেখিয়ে দিই। এই দেখো প্রিয়সীমণি দেখতে পাচ্ছ বসে বসে পড়ছে। আর হাজবেন্ড এত ঠান্ডা, হাজবেন্ডের শরীরটা বেশি ভালো না, তাই শুয়ে আছে। আর এখন কটা বাজে, এই দেখো প্রায় 1:30 বাজে। তো এখন আমি সব কিছু মানে রান্না শেষ করে ধুয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করব, করে তারপর নয় তোমাদের সাথে আসছি বিকালে কথা বলতে। ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এই দেখো সন্ধ্যাবেলা এদিকটায় বসিয়েছি চা, এদিকটায় চা হচ্ছে, এদিকটায় চা বসিয়েছি। আর এদিকটায় বসিয়েছি মেয়ের জন্য আজকে একটু ম্যাগি, সন্ধ্যাবেলায় নাকি মেয়ের একটু খিদে পাচ্ছে, তো তার জন্য মেয়ের জন্য একটু স্যুপ ম্যাগি করছি, একটু স্যুপ ম্যাগি করলাম। আর আমাদের জন্য করলাম চা। এখন এই যে ম্যাগির মশলাটা দিয়ে দেব, দিয়ে ম্যাগিটা নামিয়ে নেব। তো চলো মেয়েকে ম্যাগিটা দিয়ে দিই, আর আমরাও চাটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা এই যে এদিকটা চা, আর মেয়ের জন্য একটু স্যুপ ম্যাগি করছি। তো এটা হলো সন্ধ্যার টিফিন। আর বাইরে এত কুয়াশা পড়েছে, মানে কি বলবো। তো তার জন্য এবার একটা ভালো চাদরই গা দিয়ে দিলাম, এত ঠান্ডা লাগছে, আর একটু সর্দি সর্দিও আছে। তাছাড়া আমার তো একটা অ্যালার্জির প্রবলেম আছে, সারাদিনই হাঁচছি। আর কি বলবো। তো এখন চলো সন্ধ্যার চা, আর মেয়েকে একটু ম্যাগি দিই, মেয়ে পড়তে বসছে, কারণ এক্সাম তো চলে আসছে, তোমরা বুঝতেই পারো। আর কি বলবো বলো। আর আজকে না রাতে কিছু করতে হবে না, শুধু মেয়ের জন্য একটু কিছু করব। আর আমাদের রাতে আজকে ডিনারটা হবে বাবার বাড়িতে। তো সেটা কি জানো, সেটা হলো দুপুরবেলা না খাওয়া দাওয়া করলাম, তখন ছোট ভাই বউ আখি ফোন করলো যে ভাই নাকি হাঁস আনলো। তো এই শীতে হাঁস খাওয়া এখন হয়নি, হাঁস আনলো, রান্নাবান্না করবে, খাওয়ার জন্য বললো। তো আমি নাই করেছি, কারণ পিকনিকও মেয়ের পড়ার জন্য পিকনিকটাও না করে দিয়েছি, ঘরেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। কিন্তু বললো যে যখন তুমি টাইম পাও তখন এসে তারপর না হয় খেয়ে তুমি চলে যেও। তো আর কি বলবো বলো। তো দেখি কখন যাই, এখনও বলতে পারি না, কারণ মেয়ে পড়ছে তো। আর হাজব্যান্ড নাকি চা খেয়ে একটু বের হবে, তো মেয়েকে তো খালি করে রেখে গেলে পড়ে না পড়ে জানি না কি করবে। তো তার জন্য দেখি কখন যাই, যখনই যাই যতটুকুই পারি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো এবার ম্যাগিটা মেয়েকে দেই, আমিও চা খাই, খেয়ে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা এখন বাজে 9:30, এই দেখো 9:30 বাজে। আর এই মাত্র হাজব্যান্ড আসলো, তো মেয়ে যে এদিকটায়। তো আমি আর হাজব্যান্ড এখন যাচ্ছি, তো শাশুড়ি মা আছে বললো দেখবে। তো চলো যাই, গিয়ে দেখি ওই বাড়ির কী অবস্থা। 9:30 বাজে, রান্নাবান্না জানি হয়েও গেছে।
তো মেয়ে বলছে মেয়ে নাকি রোল খাবে, তো মেয়েকে একটা রোল আর দেখি আইসক্রিম পাই কিনা, ওই এখানেও আইসক্রিম দেবো, ওই বাড়িতে আইসক্রিম নেবো যদি পাই। তাহলে চলো যাই, গিয়ে মেয়েকে একটা এগরোল কিনে বাড়ি দিয়ে তারপর ওই বাড়ি যাব। ঠিক আছে, তো চলো এখন বেরোই। মা আসি, টাটা। তবে ওই বাড়ি গিয়ে না হয় কথা বলছি। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম শীতের রাতে মেয়ের জন্য আইসক্রিম আনার জন্য, আর তার সাথে আনবো এগরোল। তো এদিকটাই ভাবলাম যে না আমি রাস্তায় বেরিয়েছি, তোমাদেরকে রাস্তাটা দেখাবো না? দেখো চারদিকে একদম লুক নেই। আর এটা হলো আমাদের আগরতলার সিটি সেন্টার, এখানে না ভীষণ লুক থাকে, জমায়েত থাকে। কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে, লুক তেমন নেই, দরকার ছাড়া কেউ বেরোচ্ছে না। আর কেন বেরোবে, এত ঠান্ডা। তো এবার দেখো চলে এসেছি এগরোলের দোকানে, মেয়ের জন্য একটা এগরোল নেবো, কারণ মেয়ে তো যাবে না, আর মেয়ে হাঁসের মাংস খায়ও না। তো তার জন্য মেয়ের জন্য একটা এগরোল নিলাম, তার সাথে তো আইসক্রিম নিলামই, মেয়েও আইসক্রিম খাবে, আর বাড়ির জন্য সবার জন্য আইসক্রিম নিয়েছি। তো এদিকটায় ভাইটা দেখলে খুব সুন্দর করে এগরোলটা বানালো। তো তারপর চলে আসছি আইসক্রিমের দোকান, আর এখান থেকে বাড়ির সবার জন্য আইসক্রিম নিলাম, মেয়ের জন্য আইসক্রিম নিলাম। আর শীতের মধ্যে না আইসক্রিমটা খেতে মজাই লাগে। তোমরা কারা কারা শীতের মধ্যে আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো তো। তো চলো এবার আমার আইসক্রিম নেওয়া হয়ে গেছে, আর এত ঠান্ডা লাগছে দেখতেই পাচ্ছ, মাস্টার্স পরে একদম মানে শীতের কুইন সেজে আছি। তো চলো এখন আইসক্রিম নেওয়া হয়ে গেছে, তো বাড়ি যাই। বাড়ি গিয়ে ভাবছিলাম কি জানো, বাড়ি গিয়ে ভাবছিলাম যে তোমাদের সাথে মানে একটু মানে সবার কথা বলাবো, কিন্তু কথা বলার জো নেই। কী করবো, গিয়ে দেখি এত সাউন্ড দিয়ে মাইক চলছে না, ওরা নাচানাচি করছে, আনন্দ করছে। 31 ডিসেম্বরে করতে পারিনি, তো তার জন্য পরেই করছে। ঠিক আছে করো, তো তার জন্য আর কথা হলো না, পরে লিপসিং দিচ্ছি। এদিকটায় দেখো বড়দা এসে দেখি মাটির চুলোয় বসে বসে হাঁসের মাংস রাঁধছে। তো হাঁসের মাংসটা কিন্তু ভাইয়ের হাতে ভীষণ টেস্টি হয়। তো এই দিকটায় দেখো, যদি আমাদের কোনো এরকম ছোটো ছোটো পিকনিক অনুষ্ঠান হয় না একসাথে সবাই, আর আমরা সবসময় দেখতে পাবে আমরা এই দুই ভাই আর আমরা তিনজন মানে তিন পরিবার মিলেই সব কিছু করি। তো এই দিকটায় দেখো হাঁসের মাংসটাকে এখন কষানো হচ্ছে, আর হাঁসের মাংস কিন্তু অনেকটাই সময় লাগে, অনেক কষাতে হয়, কষাতেই শীতের মানে হাঁসের মাংসের স্বাদ পাওয়া যায়। তো এই দিকটায় আর বেশি কিছুই করিনি, শুধু বেগুন ভর্তা আর ডাল, এইসবও কেউ খায়নি, সবাই হাঁসের মাংস দিয়ে খেয়েছে। মাংসটা খুব টেস্টি হয়েছে। মাংসটা হলে তোমাদেরকে অবশ্যই আবার পরে দেখাবো। তো এদিকটায় দেখো চলে আসছি গুডুর সাথে। গুডুকে বলছি এই তুই যে এত মাইক চালিয়ে আসছিস, আমি তো কথা বলতে পারছি না, তাহলে তুই একটু নাচ। তখন হাসছে। তো এখন যাচ্ছি কোথায় বলো তো, নিচে যাচ্ছি মার সাথে একটু কথা বলার জন্য। ওই মারও একটু শরীরটা একটু ঠান্ডা, তো তার জন্য একটু খারাপ লাগছে বলছে। তো মা বিছানায় শুয়ে আছে, তো মা পরে এসেছিলো। তো এদিকটায় দেখো মা, আমি আর এই যে ছোটোটা অঞ্চিত, আমরা তিনজন মিলে কথা বলছি। আর ভিডিও করছে বলো তো সায়নজিৎ বড়োটা, জানি না কীরকম ভিডিও করছে, একবার সামনে আনছে একজনের পেছনে নিচ্ছে, যেরকমই হোক করছে। তো এই দিকটা আবার নিজেকে একটু কিন্তু দেখিয়ে দিয়েছে, বুঝতে পারছো। তো এখন চলে আসছে আবার উপরে। তো এই দেখো ছোটোটা খাচ্ছে আইসক্রিম, বলছে কি বন্ধুরা তোমরা আইসক্রিম খাবে, এরকম বলছে। আর এদিকটায় দেখো দাদা একদম মাংসটাকে কষিয়ে নিয়েছে, আর হাঁসের মাংস কিন্তু যত কালো হবে খেতে কিন্তু টেস্টি হয়। এদিকটায় ভালো করে হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছে, কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছে, আর খুব টেস্টি হয়েছে হাঁসের মাংসটা। আর এদিকটায় দেখো আমার ছোটো ভাই মানে যে ক্যামেরায় আসতে চায় না, বলছে কি ভাবছে কি আমি ফটো তুলছি। তো তারপর দেখো নাগিন 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 ডান্স করে না। দেখো তিনজনে মিলে যতটুকু পারলাম মানে মহা আনন্দে নেচে নিলাম, যেরকমই পারি সেরকমই নাচলাম। আনন্দটা হলো মনের ভিতর থেকে, সেটা আমরা পাই একসাথে যখন হই। তো তিনজন ভীষণ মজা করলাম, আর দুইটা রিলসও করেছি। সেই রিলসগুলো যারা দেখতে চাও তারা আমার শর্ট ভিডিওতে দেখে নিও, ভীষণ মজা। তো এদিকটায় দেখো মাও চলে আসছে, মাও এসে একটু নাচানাচি করে নিল। মানে আমরা একসাথে হলে না ভীষণ আনন্দ হয়, কিন্তু ওই মেয়েকে মিস করছি, মেয়ে পড়ার জন্য আসতে পারিনি। তো সবাই মিস করছিল সত্যি। তো এই দিকটায় দেখো এবার আমি আর আঁখি নাচছি, বৌদি নেচে টেচে আবার চলে গেল। তো এই দিকটায় দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এত রাতে এত ঠান্ডায় কখন আমি বাড়ি যাব, মেয়েটা একা, এটাই টেনশনে ছিলাম। তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, হাঁসের মাংস হয়ে গেছে। তো চলো সকলে মিলে খাওয়া দাওয়া করে আনন্দ করি, করে খাওয়া দাওয়া করে বাড়ি যাই। বাড়ি গিয়ে না হয় তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা বাড়ি চলে আসছে, আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে 11:30। তো এসে এত ঠান্ডা লাগছে না, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। তো দেখো শীতের জামা টামা পরে একদম রেডি। তো এখন একটু গরম জল করছি, কারণ একটু জল খেতে হবে, ভীষণ ঠান্ডা লাগছে। লাইটটা জ্বালাই। তো এখন একটু গরম জল করব, তারপর জল খাবো,
খেয়ে তারপর আর কি শুয়ে পড়বো। আর মেয়ে তো পড়ছে। তো ভালোই কাটলো আজকে সারাটা দিন। তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম, বাবার বাড়িতে যা যা আনন্দ করলাম, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবারও বলছি 2024 সালতে বলতে খুব খুব ভালো কাটে, সেটাই চাই। তো চলো আজকে ভিডিওটা এতটুকু রাখলাম। টাটা।